जय शिव शंभो ओको पिनाकी शंकर दीपुरले भोला महेश्वर भक्त दिन भगवान सदीर चंपक राजकुमार के मैं पिता हुए विवाह दे তাদেরকে আমি নিয়ে যেতে পারলাম না। নীলামে চিত্তগুড়ি সাতরি পর্বতে তব নির্জন লো বাসর ঘরে রাজকুল পুত্র মধুমাতা লক্ষ্মীকে সর্বসদাই তুমি দেখো ভক্তদের ভগবান ওদেরকে রেখো তুমি সর্বসদাই সুরক্ষিত। লখাই মধুমাতা এই নির্জন লোবাসরে ঘরে মমরাজ কুল লক্ষ্মী মধুমাতার শোনে থাকিবে তোমরা দুইজনে বন্দী হয়ে কল্ল প্রভাতে কালে আমি নিয়ে যাব তোমাদেরকে রাজপ্রাসাদে। পিতা এ কি বলছো পিতা? ওগো পিতা তোমার ছাড়া হয়ে তো আমি কোনো সময় থাকিনি পিতা, তাহলে কেমন করে রেখে যাচ্ছে সাঁতারি পর্বতে পিতা? লখাই পিতা এখন থাকতে হবে, তুমি অনেক বড় হয়ে গেছো পিতা গো। মধুমাতা লখাই যাওয়ার সময় আমি তোমাদের উভয়কে প্রাণ ভরে আশীর্বাদ করে যাই পিতা। তোমাদের নবদাম্পত্যের জীবন মধুময় হয়ে ওঠো, সুখময় হয়ে ওঠো, মধুময় হয়ে ওঠো। প্রেরণা পিতা কেন এমন ভাবে কাঁদতে কাঁদতে চলে গেলে? প্রেরণা ওগো বিহুলা আমার পিতা আজ কাঁদতে কাঁদতে বাসরতে চলে গেলে বিহুলা। আমি আর এখানে থাকতে চাই না বিহুলা, আমি এই মুহূর্তে চলে পিতার নিকটে বিহুলা। আজ শীতিতে দিয়ে দুহাতে শাখা পরে মালা নিয়ে বসে আছে বাসর ঘরে। ওগো বাসর ঘরে স্মৃতিতে সিঁদুর দিয়ে দুহাতে শাখা পরে মালা নিয়ে বসে আছে বাসর ঘরে। ওগো বাসর ঘরে স্মৃতিতে সিঁদুর দিয়ে আমি তোমায় ছেড়ে এই লোহ বাসর ছেড়ে আমি যাব না পিতার নিকটে বিহুলা। তাই চলে বিহুলা। পূর্বে শুনেছি ছোটি ভাই গেছে কালের কবলে, যার জন্য পিতা সাঁতালি পর্বতের বাসর নির্মাণ করছে আমার জন্য, শুধু আমার পাশে রাখা চলে বিহুলা। আজ তোমার ওই খোপায় গোলাপ দেখে আমার কি বলতে ইচ্ছে করছে জানো বিহুলা? কি বলতে ইচ্ছে করছে জানো না?
তাহলে শোনো বিহুলা, বলো না আজ খপর ওই গলা বেঁধিয়ে প্রাণনা, আজ মনটা কেন এত কাছে আনলে, তাই বুঝি খপার ওই গলা বেঁধিয়ে মনটা কেন এত কাছে আনলে, পরে বেঁচে বাঁচতে ভালো আমাকে জানলে, আমাকে কেমন করে জানলে, খপার ওই গলা বেঁধিয়ে মনটা কেন এত কাছে আনলে, খপার ওই গলা বেঁধিয়ে মনটা কেন এত কাছে আনলে। যেখানে শুধুই আলো সেখানে শুধুই কালো, আমি কি মন্দ করি সবিতা, লিখো না আমায় নিয়ে কবিতা, যেখানে শুধুই আলো সেখানে শুধুই ভালো, আমি যে মন্দ করি সবিতা, লিখো না আমায় নিয়ে কবিতা, শপথের হাত ধরে শপথের হাত ধরে নাই অনুরোধ মানলে, পারিবে কি বাঁচতে ভালো আমাকে জানলে, আমাকে কেমন করে জানলে, পারে গলা বেঁধে মনটা কেন এত কাছে আনলে, পারে গলা বেঁধে মনটা কেন এত কাছে আনলে। জীবন আমার ফুল নাই শুধুই কাটা, স্বর্গের দেবী তুমি এসো না, মাটিতে কোমল চরণ রেখো না, যেখানে জীবন আমার ফুল নাই শুধুই কাটা, স্বর্গের দেবী তুমি এসো না, মাটিতে কোমল চরণ রেখো না, শপথের হাত ধরে শপথের হাত ধরে নাই অনুরোধ মানলে, পারিবে কি বাঁচতে ভালো আমাকে জানলে, আমাকে কেমন করে জানলে, খপারে গলা বেঁধিয়ে মনটা কেন এত কাছে আনলে, খপারে গলা বেঁধিয়ে মনটা কেন এত কাছে আনলে, লা 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 লা। ওকে বিফুলা, আমরা তো গান গিয়ে সারা রাত এইভাবে জেগে থাকতে পারি না, তাই বলছি এসো না এই নির্জন বাসর তুমি আর আমি পাশা খেলা করি বিফুলা। বেশ, আমার সঙ্গে পাশে খেলতে হলে তোমাকে যে পোনাপোনাকে খেলতে হবে প্রাণনা। এ কি বলছো বিফুলা? হ্যাঁ প্রাণনা। তাহলে শোনা বিফুলা, পাণ্ডবকুল আর করবুকে খেলছিল পাশা, পাণ্ডবকুল পাশা খেলা হেরি তারা গিয়েছিল বনবাসে, প্রাণনা আমি নির্জন বাসরে দাঁড়িয়ে কথা দিলাম বিফুলা, আমি যদি হেরে যাই না কাল প্রভাতী তোমার শাখা সিন্ধু শাড়ি আলতা কিনে দেবো। বেশ, তাই হবে প্রাণনা। আর তুমি যদি হেরে যাও বলো আমার কি দেবে? দেখো আমি যদি হেরে যাই তোমার আর কি দেওয়ার আছে বলো, সারা জীবন তোমার ওই চরণে দাসী হয়ে রব। ওকে বিফুলা, এর বেশি আর কিছু চাই না, এসো না। আমরা পাশা খেলা করি। তাহলে শুরু করে প্রাণনা। বেশ, আজ এসো বিফুলা। প্রাণনা আজ মোরা পাশা আরে সোজা করে চাইবে ইলহু বাস বাসের ঘরে গো, আর চালু চালু ও প্রাণনাথ বাসর চালু গো, আর চলিব আমি পাশা বিহুলা, তুমি পাশা ঘুরবি গো, সোজা করে চলবি পাশা এই বাদা ঘুরব গো, আর শিব শম্ভু নামে নিয়ে আমি আজ
ধরবে গো। আর চলো চলো ও বেহুলা সায়ের নন্দিনী গো। এবারে তুমি ধরো পাশা, এবার আমি চলছি গো। চলো। আরে শোনো, ভাগ্য মন্দ আমি হেরে গেছি গো। প্রভাত হলে কিনে দেবে শাখা সিঁদুর শাড়ি গো। আজ প্রবাদ হলে কিনে দেব শাখা সিঁদুর শাড়ি গো। পাশা খেলা সাঙ্গ হলো বাসর ঘরে গো। পাশা খেলা সাঙ্গ হলো। বেহুলা, জানো না, আজ আমার কি হলো গো? তোমার সঙ্গে পাশা খেলা করি, ক্ষুধায় চায় আমার জটর চলে। জানো না, তুমি আমার কিছু খেতে দেবে গো? না বেহুলা, ওগো বন্দি মাইল বাসর ঘরে, বেহুলা, কেমন খেতে দেবো তোমাকে? এ কি বলছো তাই বেহুলা? বলছি, এই বাসর মাঝের কোনো উপায় আমার জানা নেই। তুমি যদি পারে একটু উপায় আমাকে বলে দাও, দেখি তোমাকে খেতে দিতে পারি কিনা। প্রাণু না, বেহুলা, এর জন্য কেন চিন্তা করছো? তাকিয়ে দেখো, ওই যে মঙ্গল হারে আছে চাউল ডাউল, 3 নারকেল আছে, 3 নারকেলের তিউড়ি সাজিয়ে প্রদীপের অগ্নিতে তোমার এই অঞ্চল ছিঁড়ে ভাতে জ্বালানি করি আমার তুমি খেতে দাও। বেশ, বেহুলা, তুমি যখন উপায় বলে দিচ্ছি তোমাকে আমি খেতে দেবো। কিন্তু প্রাণু না, বেহুলা। আমার একটি কথা প্রাণু না, বলো। তাই তুমি থাকো এখানে নিদ্রায়, আর আমি চললাম রন্ধন করিতে। বেহুলা, তাই তো বেহুলা লক্ষিন্দর যে বাসার ঘরে নিদ্রায়। এখন আমি কি করি? এই মুহূর্তে না তোমার কথা মতো বঙ্করাজকে ডেকে পাঠাবো সেই সাঁওতালি পর্বতে। বঙ্করাজ, মা, তোমাকে কি জন্য স্মরণ করেছো মা? তাকে দেখো বঙ্করাজ, সাঁওতালি পর্বতে লঘুবাসে ঘরে বেহুলা লক্ষিণ দরজার সুখে নিদ্রায়। লক্ষিণকে দংশন করি আমার পূজা প্রচার করো এই বিশ্ব সংসার মাঝে। বেশ মা, তাও তোমার চরণ ধুলি, যাবো ছুটতে ছুটতে মা। প্রাণ ভরে আশীর্বাদ করি বঙ্করাজ, তোমারই মনোবাসনা পূর্ণ হোক। তাই তো বাসুরের বাইরে যেন কিসের আওয়াজ শোনা যায়। না না, আমি মতো বাসুরের দুয়ার খুলে দেখবো বাইরে কে কথা বল। দাদা এসো, দাদা এসো, দাদা এসো। কাঞ্চন বাড়িতে আছে কাছে দুধ কলা। সত্যি করে প্রাণ, আমি যদি হয়ে থাকি মনসা দাসী, তোমার গলা দেবো সুবর্ণ সরাসি। বন্দি হয়ে থাকো বাসর মা। তাকে দেখবো, তাকে দেখ। তোরই কথা মতো 3 প্রহরে 3 ফণিকে পাঠালাম, কিন্তু তারা দেখে ফিরে আসেনি। বলতে পারি না তো এখন আমি কিবা করি। ওগো দিদি, ওরা কেউ পারবে না দিদি। তুমি এই মুহূর্তে কালীর কুল হইতে কাল্লাগিরিকে স্মরণ করো দিদি। ওরে কালিনী যদি না যেতে চাই তাহলে কি করব? ওগো দিদি, এই নাও শঙ্কর মাছের চাবুক। যদি না কাল্লাগিরি যেতে চাই, তাকে মারতে মারতে তুমি পাঠিয়ে দেবে সেই সাঁওতালি পর্বতে। আরে কোথায় আছো কালিনী? আজ এসো তাহারা কোহরে, বহর বিপদে ভোম দিয়া কালী তাই রাখি তোমারে। আমি তোমায় সঙ্গে লয়ে কালিনী চাহাদের করিব
আছো কাল লাগেনি এসো তারা করে গো বিপদে পড়িয়া কালি তাই দেখি তোমারে গো আজ দয়া করে দাও দর্শন মায়ের সভায় গো মাগো কালী কিসের জন্য স্মরণ করে আছো মা? আজ তুমি বড় বিপদে পড়ে তোকে যে করেছি স্মরণ না তাকে দেখে সাঁওতালি পর্বতে লঘুবাস্য ঘরে মাগো বেহুলা লক্ষ্মীন দরজা সুখে নিদ্রায় লক্ষ্মীনকে দংশন করে প্রভাতকালে ফিরে এসে তুমি মায়েরই সম্মুখে মাগো তুমি অন্য আদেশ করো মরে করিব নত শিরে পালন আমি পারবো না মা লক্ষিন্দরকে দংশন করতে। কালিনী তুমি লক্ষ্মীনকে যদি দংশন করো তাহলে যে তোমাকে আমার মস্তকে মনে করে রাখবো আমি কালী। মাগো তুমি তো জানো মা আমি কুইটির আগে জানি মা কেমন করে দংশন করবো লক্ষিন্দরকে। মা বেশ তুই যখন পারবি না তোর কোনো প্রয়োজন নেই যে পথে এসেছিস সেই পথেই ফিরে যা। আমি চলে যাচ্ছি মা যা কালী যা। আমি পারবো না মা আমি চলে গেলাম। তুই যদি হয়ে থাকিস দুকুড়ি নাগের মাতা আমি হলাম অষ্টকুড়ি নাগের জননী যখন যাকে যা আদেশ করবো না তো সেটা করিতে হবে পালন। তাই আজ আমি তোকে আদেশ করলাম স্বর্ণবর্ণ লক্ষ্মীনকে দংশন করবো হাতকালে ফিরে এসো তুমি আমারই সম্মুখে। মাগো তুমি আমাকে মারতে মারতে শেষ করে দিলো তবু যাবো না আমি ওই লক্ষিন্দর দংশন করতে। মা তাহলে তুই যাবি না তাই না কালিনী? তাহলে দেখ তোর মাথা কত ভয় আর কত ভয়ঙ্কর হতে পারে। তাহলে সহ্য কর কালী মায়ের এই চাবুকের আঘাত। বলেছিলাম না মায়ের কথা বাধ্য হতে যাস না প্রাণে মারা যাবি। বল এখনো সময় যাবি কিনা? যাবি না? তাহলে দেখ দেখ তোর শরীর হতে প্রাণ পাখি আজ আমি কেমন ভাবে বল করে নেই। পারবো না পারবো না খেতে মাগো ওই স্বর্ণকার ওই জীবন ধরে পারবো না। পারবো না স্বর্ণকার ওই জীবন ধরে পারবো না। তুই যাবি কিনা বল? যাবি না? তাহলে সহ্য কর। আর প্রভাত का लेकर बेसन का प्रभात लेकर बेसन का पुत्र ভালো খাই বলে পারবো না খেতে স্বর্ণকার ওই প্রাণে ধরে পারবো না খেতে। তুই পারবি না তাই না? তাহলে দেখ তোর এই না বলিকে ছড়িয়ে দিয়ে যেমন ভাবে তোর মুখে আমি হ্যাঁ বলি বসে দিই। যদি প্রাণে বাঁচতে চাস তাহলে এখনো স্বীকার কর তুই যাবি। তুমি আমাকে বাঁচতে শেষ করে দিল আমি যাবো না। তাহলে সহ্য করে করি রে। তুই যখন যেতে পারবি না তোকেও বাঁচিয়ে রাখবো না। তোর হাত পাতে আজ আমি সমুদ্র জলে চুবিয়ে মারবো।
তাই তোমার পায়ে লাগে কি বলে জানো মা? কি বলে? চোখে মামন সাকালি কে বলে তো ভালো রে। আমার এই দুঃখের কথা কাহালি কি বলিব তোরে রে। আর কি বা দুঃখের কথা মাগো তাই আমারে বল গো। পূজার জন্য কাহালি গেলাম চাঁদের কাছে গো। আর চাঁদটা দেখি বলেছে তাই আমারে বল গো। পূজার বিনিময়ে চাঁদ শিরে হাতাল মারে গো। সেই অপরাধে মাগো ছাই বল কি বড় গো। তানা খেলিও কাহালি পূজা তো পাহাবো না গো। খেতে আমি যেতে পারি না আমার কি কথা গো। বলো বলো কাহালি কি বা তোমার কথা গো। চাঁদ যদি পূজা দেয় মা পাচিয়া দেবে গো। পূজা যদি দেয় গো হইও চাঁদ বাঁচাইয়া দেব গো। আমি যাবো না, আমি যাবো, কিন্তু কিন্তু আমার মুখে যে সুধা আছে আমি দংশন করতে গেলে লক্ষিন্দর হয়ে যাবে অমর। তাই আমি মাকে বলবো না, আমি চুরি করে আমি পালিয়ে যাব। দাঁড়িয়ে যা। সত্য করে বল, তুই তো যাচ্ছিস লক্ষ্মীকে দংশন করতে। হ্যাঁ মা। তাহলে কেন তানা মনা ভাব নিয়ে কেন বিচলিত হয়ে যাচ্ছ কালিনী? আমি বলতে পারবো না মা। কালিনী এখনো সময় আছে, সত্য করে বলো কি হয়েছে তোমার? আবার কিছু হয়নি মা, আবার কিছু হয়নি। মনে পড়ে গেছে কালী, মনে পড়ে গেছে, মনে পড়ে গেছে পূর্বের কাহিনী। দেবতা দৈত্যগণ করেছিল সমুদ্র মন্থন, এক এক মন্ত্রণে উঠেছিল হলাহল গরল, গরল ভক্ষণী করেছিল দেবাদিদেব মহাদেব, আর এক এক মন্ত্রণে উঠেছিল সুধা, সুধা ভক্ষণ করেছিল যত দেবগণ। সেই সুধার বিন্দু মাত্র অংশ ভাসতে ভাসতে গিয়ে পড়েছিল কালীদহের কুলে। চুরি করে তুমি করেছিলে পান, তাই তোমার মুখে নেই কোনো গরল। আজ শুধুমাত্র সুধা, আর ওই সুধা নিয়ে লক্ষ্মীকে দংশন করলে সে যে চির অমর হয়ে যাবে। পূজার জন্য আমি হয়ে যাব চিরকামালিনী। তাই দিয়ে যা তোর মুখে সুধা, নিয়ে যা আমার এই কালকুট গরল। আবার কায়দে যদি ওই সুধা নিতে চাও তাহলে আমার সাথে করে নিতে হবে লড়াই। দেখ কালী দেখ, তোর মুখ হতে মা যে কেমন ভাবে সুদন্ত ছিনিয়ে নিল। তাকে দেখ, আজ তোর মুখ হতে সোনা দন্ত কেমন ভাবে ছিনিয়ে নিলা। তোর মুখে দিয়ে দিলাম আমার এই উদ্গায়িত কাল করে হাল তীব্র করো। আজি যাহাই গো আজি সাঁওতালি পন
গোতে ও কালী যায় ও কালী ধীরে ধীরে যায় কালী ধীরে ধীরে যায় কালী সকালি পহ গোতে ও কালী যায় আজ পাহাত নাই পেয়ে কালিনী পাহাত নাহি পেয়ে কালিনী ও ছাড়ি রডি সাহস ও কাল যায় যাহে ও কাল আজ উপনীত হলো কালিনী উপনীত হলো কালিনী ও সাহাতালি পার বহতে ও কালে যায় আর কালির ওড়িশাসে হেমতল ও কালির ওড়িশাসে হেমতল হৌড়িয়া পালাল গো কালে যায় আজ বেহুলা লখার রবি দেখিয়া বেহুলা লখার রবি দেখিয়া ও ভাবিতে লাগিল ও কালে যায় যাহে ও কাল যাহে গো ও সাহাতালি পার বতে ও কাল যায় দেখি মাগো দেখো না মা দেখো সোনার বর্ণ লোকে আমার কেমন ভাবে কাঠ পালনকে নিতে যাচ্ছে মাগো কেমন করে ঢংচন করবো মা একবার তুমি বলো না মা ও মা গায়ে পদ্ম পায়ে পদ্ম ও মা পদ্ম সারি সারি আর কোন কানে রং চাইব বলো মা বুঝিতে নাহি পারি কালিহীন হইল চলে কোধেছে যা আর মুখে যদি দংশন করি মুখে মৃদু হাসি আর মাথায় যদি দংশন করি বিয়েটা পরে তাই কালি নলে জলে কালি মুখো ভেসে যায় আর গায়ে যদি দংশন করি মা বিয়ের জামা হাতায় পায়ে যদি মা দংশন করি বিয়ের আলতা হাতায় কালি নয়নে জলে তাই বুকো ভেসে যায় যেমন মা দংশন বল দুলাভ লখার গান কালির হইলে জলে কালি বুকো ভেসে যায় মাগো আমি পারবো না মা আমি পারবো না আমি লক্ষিন্দরকে দংশন করতে পারবো না তাই আমি এই লক্ষিন্দরের পায়ে কাছে আমি বাসা বেঁধে রইলাম মা তাই তো লক্ষ্মীনের কোনো অপরাধ না দেখি কালিনী লক্ষ্মীকে দংশন করবে না, তাই এই মুহূর্তে মশা মাটি সৃজন করে পাঠালাম বাসের মাঝে
যাও মশামাছিগণ, লক্ষ্মীর রঙে করো দংশন। সেই যারা যন্ত্রণা সহ্য না করতে পেরে লক্ষ্মী করু কালিনীর মস্তকে পদাঘাত। বিনা অপরাধে আমার মস্তকে করলি পদাঘাত। আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না। সাক্ষী হলো চন্দ্র সূর্য তারা, তোমরা সবাই সাক্ষী রেখো আমি বিনা দোষে লোকাইকে দংশন করিনি। আমার মস্তকে পদাঘাত করেছে, তাই অপরাধে আমি ওকে দংশন করে আমার মায়ের কোলে ফিরে যাবো। মাগো আমি আসছি না। আমার পায়জনে কিসে দংশন করলো? আমি তো মাছের মধ্যে দেখতে পাচ্ছি না। বিহুলা একটিবার কথা বলো, বিহুলা একটিবার কথা বলো। একে ওরে কালিনী কেন কেন আমার দংশন করে পালিয়ে যাচ্ছিস? আমি তো কোনো অপরাধ করিনি, তাহলে কেন দংশন করে পালিয়ে যাচ্ছিস? না, আমি তোকে পালাতে দেবো না। আমার কাছে তোমার বিয়ে চাকরি, আমি চাপের ছুড়ে তোকে মেরে দেবো কালী। বিহুলা, ওকে বিহুলা একটিবার উঠে দেখো বিহুলা, আজ কালিনী আমার দর্শন করে পালিয়ে যাচ্ছে। বিহুলা একটিবার উঠে দেখো, আমি যে বিষের জ্বালা সহ্য করতে পারছি না। আজ কি বিষের জ্বালা আজ উঠে দেখো বিহুলা, আজ গো প্রিয় সাথী লিবে গেছে বাতি। আজ কি তোমার খেলা? উঠে দেখো বিহুলা, উঠে দেখো বিহুলা, কি বিষের জ্বালা। সিঁদুর পরেছ আর স্মৃতিতে তোমার মুছে ফেলে দিতে হবে প্রভাত তোমার। যে সিঁদুর পরেছ আর স্মৃতিতে তোমার মুছে ফেলে দিতে হবে প্রভাত তোমার। ভূমি ভুলায় পাশারে চির বিদায় নিলাম, ভূমি ভুলায় পাশারে চির বিদায় নিলাম। হলো না যে একই সাথে চলা, একটিবার কথা বলো। উঠে দেখো উঠে দেখো কি বিষের জ্বালা।
পাপে পুত্র মরে জীবনে ঢেকে দিল অন্ধকারে বেহুলা চিরবিদায় নিলাম আমি ও বেহুলায় পাশালি চিরবিদায় নিলাম আমি ভেসে যাবি কলার ভেলা উঠে দেখো বেহুলা উঠে দেখো বেহুলা কি বিষের জ্বালা উঠে দেখো বেহুলা ও গো প্রিয় সাথী নিভে গেছে বাতি ও গো প্রিয় সাথী নিভে গেছে বাতি কি তোমার খেলা উঠে দেখো বেহুলা উঠে দেখো বেহুলা কি বিষের জ্বালা আমি আর কিছু দেখতে পাচ্ছি না বেহুলা একবার উঠে দেখো বেহুলা 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 একটিবার নিদ্রা ভঙ্গ করে দেখো আজ তুমি ফুল দিয়ে যে বাসর সাজিয়েছ সেই ফুল দিয়ে সাজানো বাসর কেমন শূন্য হয়ে গেছে না আজ আমি কি কাল স্বপ্ন দেখলাম কি যেন অধরতে বলছে বেহুলা একটিবার নিদ্রা ভঙ্গ করি দেখো মা তোমার যে সাজানো বাসর ছিল আজ হয়ে গেছে শূন্য আমি কি ভাবছি তা কখন হতে পারি না আমি কি সারা নিচে ধরে রন্ধন করেছি এই মুহূর্তে প্রাণকে খাইয়ে দেব প্রাণনা 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 আজ আমি কি দেখছি তুমি তো শুয়েছিলে সোনার খাট পলঙ্কে তাহলে কেন মনে করে মাটিতে পড়ে আছো ও বুঝিয়াছি আমার রন্ধনে করতে দেরি হয়েছে বলেই আমার পুরো মনে করে অভিমানে করিয়াছ না গো না আজ একটিবার দেখো আজ কত সুন্দর রন্ধন করেছি একটিবার দেখো প্রাণ আমি কি দেখছি প্রাণনা আজ তোমার নাকে মুখে একটু রক্তের কাজে বয়ে যাচ্ছে কেন প্রাণনা একটিবার উঠে বেহুলা বেহুলা বলে ডাকো তাহলে তুমি কি না হতে পারি না আমি বিশ্বাস করি না তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না কোন দোষী দোষী আমি কেন বাসরে ঘরে করলে সরে পাখাতে পড়তে হারা প্রাণনা তুমি শুধু আমার জীবন একটিবার উঠে বেহুলা বেহুলা বলে রাখো প্রাণনা আজ আমারই জীবনে তুমি শুধু আজ মনে যে কিছু বোঝে না দূরে গিয়ে ভুলে যেও না আমারই জীবনে শুধু তুমি
বন্ধু ভালোবেসে চলে যেও না। কত ছিল সব আমার দুনিয়ায়, পাবো কবে তোমায় আমি আমার জীবনে। কত ছিল সব আমারই দুনিয়ায়, পাবো কবে তোমায় আমি আমার জীবনে। সাথী হারা সঙ্গী আমি, সাথী হারা সঙ্গী আমি, ভালোবাসি তোমারে। ভুল বুঝো না তুমি আমারে, ভুল বুঝো না তুমি আমারে। এইটা এই ছোট কথা বলে জানো না, এইটা কাছে আসা ভালোবাসা বিধির লিখো, তোমার সাথে হবে কবে মধুর মিলন। কাছে আসা ভালোবাসা বিধির লিখো, তোমার সাথে হবে কবে মধুর মিলন। বুকের মাঝে তুলসী রানা, বুকের মাঝে তুলসী রানা, নেভাবো কি করে। ভুল বুঝো না তুমি আমারে, ভুল বুঝো না তুমি আমারে। আমারে জীবনে শুধু তুমি বিনে, মনে যে কিছু বোঝে না। না গো, দূরে গিয়ে ভুলে যেও না। শোনা বন্ধু ভালোবেসে চলে যেও না। বাবা! প্রভাত হইতে না হইতে মাথার উপরে কাক কেমন কলরাবি করছে, বুকের ভেতর কেমন যেন হাহাকার করছে। জানি না ঠাকুর, আমি জানি না আমার পুত্র পুত্র বধূ কেমন আছে সাতানি পরবর্তী। আমি এই মুহূর্তে আমার লক্ষ্মীকে দেখতে, লক্ষ্মী বধূ মাতা, একটিবার দ্বার খুলে দাও বধূ মাতা, একটিবার দ্বার খুলে দাও মা। আমার সোনার লক্ষ্মী কেমন আছে আমি দেখে আসি। একবার দ্বারে খুলে দে মাগো, দ্বারে খুলে দে। ওরে ও বে ভুলা
মাগোরা ও মাগোরা কায়াবা ও মাগো কেমন আছে মা মাগো অঞ্চলের ওরে লীলমণি ওই দ্বারে খুলে দে দ্বারে খুলে দে তবে বুলায়া রে দ্বারে খুলে দে দ্বারে খুলে দে তবে বুলায়া রে কি দেখিবে মায়ে সে তুমি খুলবো কি দেখিবে মায়ে সে তুমি হারাইছি ও জননী আমার প্রাণ স্বামী তারে খুলে দে তারে খুলে দে তারে খুলে দে তারে খুলে দে ও বেহুলা তারে খুলে দাও মধুমাতা আমি মুহূর্তে বা সুন্দর খুলেই দিলাম মা মধুমাতা কি হয়েছে মা আবার অনেক করে ক্রন্দন করছো কেন এই তোমার চোখে অশ্রু কেন আসছে আজ কি হয়েছে মধুমাতা সে কথা শুনলে যে তুমি স্থির থাকতে পারবে না আমি বুঝতে পেরেছি মা আমি যে মা আমি ঠিকই বুঝতে পারি নিশ্চয়ই আমার এই পুত্র লক্ষ্মী তোমাকে বহরে করেছে কিংবা কটু ভাষা বলেছি না তাহলে জানো মা জানো আমার লক্ষ্মী মা মা তোমার পুত্র আমাকে ছেড়ে ও যে তোমাদেরকে ছেড়ে ও যে চিরতরে হারিয়ে গেছে মা আমাকে ছেড়ে তুই চলে যেতে পারিস না বাবা আমার যার কেউ নেই রে তুই বিশ্বাসই কর না তুই ছাড়া আমার আর কেউ নেই আমাকে ছেড়ে তুই চলে যেতে পারিস না লক্ষ্মী ওরে লক্ষ্মী রে ওরে কে ডাকিবে আর মামা বলে রে লক্ষ্মী লক্ষ্মী কে ডাকিবে ওরে মামা বলে রে লক্ষ্মী ওরে লক্ষ্মী রে ডাকবে
মায়েরই কোলে কেন মা চলে গেলি রে মায়ের ব্যথা দিয়ে কেন এসেছি মায়ের কোলে কেন মায়ের ব্যথা দিয়ে তুই রে ছাড়া ওরে লোকি তুই ছাড়া রে ওরে লোকি প্রাণে বাঁচব না লোকির মামা বলে ডাক রে সাগমারে লোকি বাবা বলে ডাক রে আগেবার ওরে লোকির রে লোকি ছিলে যদি ঠাকুর আশার ওই প্রদীপ ঝেলে ছিলে যদি ঠাকুর আশার ওই প্রদীপ বারে বারে নিভে যায় বারে বারে নিভে গেল আমার বারে বারে নিভে গেল আমার লোকির রে কে ডাকবে বাবা বলে রে লোকি কে ডাকবে বাবা বলে রে কে ডাকবে বাবা বলে রে সদুখা সদীর চম্পকে রাজপ্রাসাদে বুধমাতা লখাইকে নিয়ে যাব পঞ্চরে হো বিহার গুণ নিয়ে ইলামে তব লৌ বাসর ধরে উন্মাদিনী বেশে ছলো ছলো নয়নে কেন কাঁদিছ এই নির্জন লো বাসর ঘরে বুধমাতা বলছি জানো পিতা তোমার পুত্র যে মারা গেছে পিতা হলো না বুধমাতা হলো না সবে আসা কঙ্ক সদীর চম্পকে আমার যে সব হারিয়ে গেছে ওগো মহারানী সনুকা কেন কেন তুমি লৌ বাসর ঘরে অমন করে করছো ক্রন্দন যাও সনুকা যাও শিব শম্ভরের কাছে গিয়ে আখিবাড়ি অর্পণে করে দাও লক্ষ্মীর প্রাণে ভিক্ষা চেয়ে আমি কেন করছি ক্রন্দন আমি কেন উন্মাদিনী হয়ে গেছি তুমি কি বুঝতে পারছো না মা এক এক করে আমার ছোটি পুত্র আমার মুখ হইতে কেড়ে নিল ছিল মাত্র সোনার লক্ষ্মী মা যে আমার কাজ হইতে
কি হবে বেঁচে? আমি আর বাঁচতে চাই না। ওরে উচ্চ কামালি চিরন্দাজি বাসার ঘরে খাইলি পাতে কাতরি, একটা রাতের জন্য দিয়েছিলাম আমার লকিটকে তোর হস্তে তুলে। মা তুই তাকে বাসারে ঘরে কে বেলেছিস? না আজ হইতে আমি কারোর মা নই। মা আমি প্রাণ রাখতে চাই না। বলো না বাবা, আমার তো কোনো আর কেউ নেই। আমি চলে যাবো। জীবন আমি বিসর্জন দিতে চাই না। আমি বাঁচতে চাই না। মা বধূমাতা পুত্র শোকে কাতর হয়ে শাশুড়ি মাতা যদি বলে কো কথা, তাতেও তুমি কোনো দুঃখ করো না মা। বধূমাতা আমার দেওয়া পঞ্চগুড়ি লোহ কলাই রন্ধন করে সায়ের বংশের মান মর্যাদা রক্ষা করেছ। চাঁদের পরিদেশে এই চাঁদের মান মর্যাদা তোমায় রক্ষা করতে হবে বধূমাতা। এই নির্জন লোভাসের ঘরে না দাঁড়িয়ে যাও শিব শম্ভুর মন্দিরে প্রাঙ্গণে গিয়ে তোমার মৃতপতি প্রাণে ভিক্ষা চেয়ে নাও। না পিতা না, আজ আমি এখান থেকে কোথাও যাব না পিতা। আজ আমি শুধু তোমাকে একটি কথা বলতে চাই পিতা। এমন কি কথা? পিতা গো, একটি বার শুধু কলার মান্দাস তৈরি করে আমার হস্তে দাও পিতা। আমি যে আমার প্রাণপতিকে বাঁচিয়ে আনতে চাই পিতা। পিতা গো, রামে কোদলের মান্দাস আমি দেব না নির্মাণ করে ওই মৃতরে সনে পিতা হয়ে সোনার বনর রাজকুল লক্ষ্মীকে আমি ভাসিয়ে দিতে পারবো না গাঙ্গুর আরে চলে চলিলাম নিজ কার্যালয়ে। না না পিতা না, একটি বার শুধু করা যায় আমি নাতে করা পারতে না করতে পিতা। কলার মান্দাস তৈরি করে আমার হস্তে দাও পিতা। হ্যাঁ পিতা। দেবতায় রামে কোদলের মান্দাসকে দেখতে শর্ত আছে বধূমাতা। বলো পিতা। এই নির্জন লোভাসের ঘরে জ্বলন্ত অগ্নি প্রজ্বলিত করে দেব। যে অগ্নির মধ্যে মানুষ পড়ে ছাই হয়ে যায়, সেই অগ্নিকুণ্ড যেদিন প্রেরিত হয়ে যায়, তাহলে কথা দিলাম দেবতায় রামে কোদলের মান্দাস। না না পিতা না, কেউ কোনদিন পারে না অগ্নি পরীক্ষা দিতে গো পিতা। তাছাড়া আমি যে সামান্য মানবী পিতা, আমি কেমন করে অগ্নির মধ্যে ঝাঁপি দেব পিতা? পিতা সত্যই তুমি যদি সতী মায়ের সতী কন্যা হও, তাহলে নিশ্চয়ই পারবে মা আমার কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে। তাকিয়ে দেখো মা কেমন ভাবে জ্বলন্ত অগ্নি প্রজ্বলিত করে দিয়েছে। ওই অগ্নির মধ্যে তুমি ঝাঁপ দাও বধূমাতা। আজি কথা তুমি কথা ভগবান, তুমি যদি না হও পাশা, তবে রক্ষা করো সতীর মা। তুমি কথা ভগবান, তুমি যদি না হও পাশা, তুমি কথা ভগবান, তুমি যদি না হও পাশা, তবে রক্ষা করো সতীর মা। রক্ষা করো সতীর মা, রক্ষা করো সতীর মা। হারি ফেললাম আমার বধূমাতাকেও জ্বলন্ত অগ্নির মধ্যে পুড়িয়ে ছাই করে দিলাম। না পিতা না, একই বধূমাতা আমি পিছিয়ে আছি পিতা। তবে জীবিত অগ্নিবাণীতে প্রেরিত হয়ে গেছে পিতা গো। বধূমাতা, তাই যদি হয় বধূমাতা, চলো ওই চাপাতলার ঘাটে বিশ্বকর্মাকে ডাকায়ন করে রামে কোদলের মান্দাস নির্মাণ করে লক্ষ্মীর সনে আমি তোমায় ভাসিয়ে দেবো মা ওই গাঙ্গুরিয়ার জলে।